আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধী, আমরা আনুষ্ঠানিকভাবে উপভোগ করতে চলেছি ফেনী জেলা হাফিজ মাদ্রাসা পরিষদ এর সকল সদস্যবৃন্দ এবং আয়োজক কমিটির সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশবাসীর জন্য আজকে এই অভিনব প্রোগ্রামের আয়োজন করেছে। আমরা আমাদের প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে এখন থেকে উপভোগ করতে যাচ্ছি। সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের সাহায্য কামনা করছি এবং আজকের এই প্রোগ্রাম সফলভাবে এখনো পর্যন্ত আমাদেরকে করার জন্য সামর্থ্য দেয় মহান রবের দরবারে আমরা আমাদের হৃদয়ের সব আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে প্রাণ ভরে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, পবিত্র কোরআনের প্রোগ্রাম, যে কোনো বরকতময় প্রোগ্রামে আমরা যখন শুরু করি কোরআন তিলাওয়াত দিয়ে শুরু করি। আজকেও তার ব্যতিক্রম নয়। প্রোগ্রামের শুরুতে এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসছেন, যাকে আমরা পবিত্র রমজানে যে টিভির পর্দায় দেখব, আমাদের ফেনীর কৃতি সন্তান, ফেনী জেলা হাফিজ মাদ্রাসা পরিষদের অন্যতম সদস্য জামালুল কোরআন হাফিজ মাদ্রাসার হাফেজ ছাত্র নুরুল আবসারের কণ্ঠে তিলাওয়াত শুনছি। হাফেজ নুরুল আবসারের কণ্ঠে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب فلا تجعلني في القوم الظالمين وإنا على أن نريك ما نعدهم لقادرون ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. صدقت يا رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আমরা সকলেই নীরবতা পালন করছি শৃঙ্খলার জন্য, তা ঠিক। তবে কেউ আমাদেরকে কিছু উপহার দেয় তখন আমরা অবশ্যই মাশাআল্লাহ মারহাবা এগুলো বলবো। আমরা সবাই সকলে সমস্যার উচ্চ স্বরে একবার বলি মারহাবা। মারহাবা দিতে হবে, তাহলে 12 টাকা। এই টাকাও দিবেন না, হাবাও দিবেন না, বসে বসে শুনবেন, এটা কিন্তু হয় না। কেউ ভাইয়েরা, এরপর থেকে আমরা এই ভুল আর করবো না। সবাই আমরা একবার বলি মারহাবা। সম্মানিত সুধী, পবিত্র কোরআনের প্রোগ্রাম, আর আমরা নাতে কোরআনে শুনবো না, তা তো হয় না। আমরা এই পর্যায়ে শুনছি নাতে কোরআনি, আমাদেরকে পরিবেশন করে শোনাচ্ছেন, সুরে সুরে আমাদেরকে মুগ্ধ করছেন ফেনী জেলা হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব। নাতে কোরআনি পরিবেশন করছেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। السلام عليكم ورحمة الله وبركاته. हम नगमाए कुरानी
दुनिया को सुना देंगे हर कल्ब में चाहत की एक आग लगा देंगे हम नौमाए कुरानी दुनिया को सुना देंगे क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे हर फर्द को इसका हम दीवाना बना देंगे हर फर्द को इसका हम दीवाना बना देंगे हम नौमाए कुरानी दुनिया को सुना देंगे हर कल्ब में चाहत की एक आग लगा देंगे অসংখ্য ধন্যবাদ হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেবকে তার অত্যন্ত সুললিত কণ্ঠে নাতে কোরআনী পরিবেশন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ফেনী জেলার সর্বস্তরের দিনদার বুদ্ধিজীবী, ফেনীর ওলামায়ে কেরাম, তাওহীদি জনতার আস্থাভাজন ব্যক্তিত্ব, হাজার হাজার ওলামায়ে কেরামের ওস্তাদ, ফেনী জেলা হিফজ পরিষদের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট আলেমদ্বীন হযরত আল্লাহ মাওলানা মুফতি আহমদুল্লাহ কাসেমী হাফিজাহুল্লাহ তাআলা আমাদের মাঝে এসে আরও উপস্থিত হয়েছেন ফেনী জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, সাবেক কপুর ছাত্রনেতা জনাব ইয়াকুব নবী ভাই উপস্থিত হয়েছেন ফেনী জেলা হেফাজতে ইসলামের সংগ্রামী সাধারণ সম্পাদক, ফেনীর সর্বস্তরের তাওহীদি জনতার আস্থাভাজন রাহবার হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমি অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, যারা সামনের সারিতে বসেছেন আমাদের দাওয়াতি মেহমানের আমন্ত্রিত যে সমস্ত অতিথি ছিলেন, ইনাদের বাইরে আমরা যারা রয়েছি আমন্ত্রিত অতিথি হিসাবে আমরা সামনের সারি খালি করে আমরা পিছনের সারিতে চলে যাব। সামনের সারির আসন সংখ্যা সীমিত, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও মেহমান কিন্তু বাকি রয়েছেন, তিনারা আসবেন, তিনাদের জন্য আমরা আসন খালি করে দেব। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন ফেনী জেলা হিফজ পরিষদের সম্মানিত সভাপতি, ফেনী বড় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, ফেনী জেলা ইমাম পরিষদের সম্মানিত সাধারণ সদস্য সচিব হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদের আজকের এই বিশাল সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আগত সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের মজলিসকে, আজকের এই আয়োজনকে সুন্দর করেছেন, তাদের মধ্যে অন্যতম আমাদের ফেনী জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী সাহেব উপস্থিত আছেন, আমাদের ফেনী অন্যতম ব্যবসায়িক গ্রুপ স্টারল্যান্ড গ্রুপের সম্মানিত ভাইস চেয়ারম্যান, যিনি হাজার হাজার মানুষের চাকরির ব্যবস্থা করেছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জাফর আহমদ সাহেব উপস্থিত আছেন, কানাডা বিএনপির সম্মানিত সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সাহেব উপস্থিত আছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের ফেনী জেলার সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা ওমর ফারুক সাহেব উপস্থিত আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি হযরত মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, এবং আজকে আমাদেরকে যিনি আমাদের এই প্রোগ্রামে আমাদেরকে দিক নির্দেশনামূলক নসিহত প্রদান করবেন এবং আমাদেরকে হেদায়েতমূলক বয়ান পেশ করবেন, আমাদের ফেনী জেলার সর্বস্তরের মুরব্বী
আলেম সমাজের মুরব্বী, আমাদের সকলের ওস্তাদুল্ল মুরব্বী হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব জিদান মাআলিকুম, এবং উপস্থিত আছেন গোবিন্দপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব, এবং উপস্থিত আছেন আলামিন হজ কাফেলার সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা নুরুল আমিন সাহেব সহ সকল পর্যায়ে আগত সকল মেহমানবৃন্দ। শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মোবারক মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, সকল বলে আলহামদুলিল্লাহ। আমি সম্মানিত এখানে রাজনৈতিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সকল মেহমানবৃন্দ উপস্থিত আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই, বাংলাদেশে একটি মাত্র খাত, একটি মাত্র শিক্ষার বিষয় যেখানে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের একটি টাকাও খরচ নেই, আলহামদুলিল্লাহ। রাষ্ট্র যেখানে শিক্ষা খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে, রাষ্ট্র যেখানে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ইঞ্জিনিয়ার, পলিটেকনিক্যাল, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করতেছে, এবং সকল সেক্টরে রাষ্ট্রের হাজার কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু এই একটা সেক্টর হিফজ বিভাগ, এখানে রাষ্ট্রের একটা টাকাও খরচ নেই, কিন্তু এই বিভাগটা, এই হিফজের এই শিক্ষাটা বাংলাদেশকে একেবারে বিশ্বের মানচিত্রে একটা সমুন্নত পর্যায়ে সুন্দর একটা স্থানে, আপনারা সকলে জানেন, আমাদের বাংলাদেশকে বিশ্বের দরবারে মুক্ত উজ্জ্বল করে দিয়েছে এই হিফজ প্রতিষ্ঠানগুলো, আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই জানি ইতিমধ্যে বাংলাদেশ নয়, অল ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বের মধ্যে যতগুলো প্রতিযোগিতা হচ্ছে, আন্তর্জাতিক কম্পিটিশন হচ্ছে, সকল কম্পিটিশন গুলার মধ্যে আমাদের এই হিফজখানাগুলার ছোট ছোট বাচ্চারা কম্পিটিশনে তারা থার্ড সেকেন্ড নয়, ধরতে গেলে একাধারে কয়েক বছর বাংলাদেশ ফার্স্ট প্রাইজ, প্রথম পুরস্কার অর্জন করে আসছে, আলহামদুলিল্লাহ। অথচ আমরা দেখতেছি বাংলাদেশের অন্যান্য সেক্টরগুলোর মধ্যে সরকার, রাষ্ট্র শত কোটি টাকা ব্যয় করছে, কিন্তু বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে পরিচিতি দেওয়ার মতো ওই রকম উল্লেখযোগ্য কোন কর্ম আমরা দেখতে পাইনি। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই হিফজ মাদ্রাসাগুলো, বিশেষ করে প্রাইভেট হিফজ মাদ্রাসাগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে যে অভাবনীয় সাড়া দিয়েছে, আগে এক পর্যায়ে সমাজের উচ্চ বংশীয় ছাত্ররা মাদ্রাসায় সেরকম চোখে পড়ার মতো তারা ছাত্রদেরকে মাদ্রাসায় ভর্তি করাতো না, কিন্তু আলহামদুলিল্লাহ এই প্রাইভেট হিফজ মাদ্রাসাগুলোর উসিলায় এখন আমরা দেখতেছি সমাজের একেবারে এলিট পার্সন, আমাদের জাফর ভাই এখানে আছে, আমরা দুদিন আগে সাথে দেখা করতে গিয়েছি, আমাদের এসকারল্যান্ড হিফজ মাদ্রাসা, ওনারা একটা গ্রুপ থেকে একটা হিফজ মাদ্রাসা পরিচালনা করতেছে, এবং ওনার ঘরে ওনার সন্তানদেরকে হাফেজ বানিয়েছেন। এরকম দেখা যাবে এখানে আপনারা যারা এলিট পার্সনরা আছেন, আপনাদের সন্তানদের গুলোকে আপনারা হিফজুল কোরআন শিখাচ্ছেন। এটি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের জন্য একটা মাইল ফলক, যে ছাত্রগুলো আলহামদুলিল্লাহ এখন হিফজ মাদ্রাসাগুলোর দিকে আসতেছে। তবে আমরা অনেক সময়ে আমরা একটু কষ্ট পাই, কষ্ট অনুভব করি যখন আমরা দেখতে পাই, আমরা তো মানুষ, আমাদের এই সেক্টরটা হিফজ শাখাটা, এখানে আমরা যারা পরিচালনা করতেছি আমরাও তো মানুষ, মানুষ না, আমরা তো আর ফেরেশতা না। এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার ক্ষেত্রে আমাদেরকে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এখন আমরা দেখতে পাই, যদি কখনো কোনো মাদ্রাসাতে, হিফজ মাদ্রাসাতে যদি দৃষ্টিকটু কিছু সামনে আমাদের আসে, আমরা দেখি আমাদের মিডিয়ার মধ্যে এগুলো সবচেয়ে বেশি ফলো করা হয়। কিন্তু এই একটা শিক্ষা বিভাগ যেটি রাষ্ট্রের সম্মানকে, মর্যাদাকে একটা পর্যায়ে নিয়ে গেছে, এখানে আমরা কোনো কম্প্রোমাইজ দেখি না। আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই সেটা আমাদেরকে অবহিত করবেন, ইনশাআল্লাহ আমরা সেটা পরিশুদ্ধ হব, এবং আমরা ওই পরিশুদ্ধ হওয়ার জন্য আমাদের আজকে ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদ, এই হিফজ মাদ্রাসা পরিষদ আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের ফেনী জেলার অন্যতম মুরব্বী মুফতি আহমদুল্লাহ সাহেব, উনি আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত আছেন, এবং আমাদের যত খামি আছে, দুর্বলতা আছে, আমরা এগুলো কাটিয়ে ওঠার জন্য মুরব্বীদের পরামর্শে আমাদের সকল শিক্ষা কার্যক্রম পরিচালনা করতেছি।
আজকে আলহামদুলিল্লাহ যে সংবর্ধনা অনুষ্ঠান, এটি আমাদের ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদের অন্তর্ভুক্ত প্রায় অর্ধ শতাধিক মাদ্রাসা থেকে ছাত্ররা, প্রায় 300-র উপরে ছাত্র আজকে সংবর্ধনা গ্রহণ করবেন। আমরা তাদেরকে পরিষদ থেকে সম্মানিত করব আলহামদুলিল্লাহ। আপনারা যারা অভিভাবকরা এবং আমাদের আজকের গেস্ট যিনারা আমন্ত্রিত অতিথিবৃন্দ আসছেন, আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে আপনাদের সন্তানগুলোকে আমাদের মাদ্রাসা ভর্তি করিয়ে দিবেন এবং আপনার এলাকাতে স্ব জায়গাতে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর সাথে আপনারা আন্তরিকতার সম্পর্ক রাখবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের হিম্মত আফজাই করবেন, আমাদের কোনো দুর্বলতা থাকলে সেটা আমাদের সাথে আলোচনা করবেন এবং আমরা এগিয়ে যাওয়ার জন্য যে সাপোর্ট দরকার সামাজিকভাবে ওই সাপোর্টগুলো আপনারা আমাদেরকে প্রদান করবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমাদেরকে দিক নির্দেশনামূলক অনেক চমৎকার আলোচনা করেছেন পরিষদের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত সুধী, আমরা আমাদের প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য শুনেছি। ধারাবাহিকভাবে আমরা আমাদের অতিথিদের কাছ থেকে ইনশাআল্লাহ বক্তব্য শোনা শুরু করব। আমরা ধৈর্যের সাথে অপেক্ষা করব। অতিথিদেরকে অনুরোধ করব, আমাদের অতিথি যেহেতু অনেক, আমাদের হাতে সময় অনেক কম, আপনারা খুব যত ছোট করে আমাদেরকে পরামর্শ দিতে পারেন, আপনারা সবাই আপনার জায়গা থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য আশা করব আমাদের ফেনী জেলার ঐতিহ্যবাহী দীনী বিদ্যাপীঠ সরস্বতী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস জনাব মাওলানা আইয়ুব সাহেবের কাছ থেকে। জনাব মাওলানা আইয়ুব সাহেবকে অনুরোধ করছি আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য। نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে আসার পরে এত উচ্ছ্বাসিত এবং উজ্জীবিত হয়েছি, মনে হয় এই ধরনের প্রোগ্রাম আর কখনো দেখিয়ে না। আলহামদুলিল্লাহ, ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদ আমাদের জন্য যে সকল অবদানগুলো রেখেছেন সেটা অবশ্য স্মরণীয়। কারণ আমাদের কচিকাঁচা বাচ্চাদেরকে শুধু ফেনীতে নাই, শুধু বাংলাদেশে নয়, বিশ্ব দরবারে বিশ্বমানের হাফেজ বানিয়ে আমাদের বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসছেন। এজন্য আমরা ফেনী জেলা হিফজ পরিষদকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের ফেনীর অনেক এলিট পার্সনরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সকলের কাছে আহ্বান জানাবো যে ফেনী জেলা হিফজ পরিষদ হিফজ মাদ্রাসার যে কোনো সমস্যায়, যে কোনো বিষয়ে আপনাদের শরণাপন্ন হলে অবশ্যই সাড়া দিবেন। এই বলে আমাদের দেখে শেষ করলাম। ওমা আলাইহিল সালাম। অসংখ্য ধন্যবাদ মাওলানা আইয়ুব সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আলামিন হজ কাফেলার সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা নুরুল আমিন সাহেব। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা নুরুল আমিন সাহেব। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামা। উপস্থিত ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদ কর্তৃক
হেফজ সমাপনীকারীদের সম্বর্ধনা ও কীর্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার কোরআন প্রিয় ভাই বন্ধুরা এবং কোরআনের পাখি ভাইয়েরা, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন এই মহতী একটা অনুষ্ঠানে আসি আপনাদের সামনে দাঁড়ায় আল্লাহ পাকের তৌফিক দান করেছেন। এই জন্য আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমার কাছে ফেনী জেলাতে এই ধরনের একটা কোরআনের সুন্দর একটা পরিবেশ তৈরি করছেন, যারা করছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ভবিষ্যতে এভাবে কোরআনের অনুষ্ঠান করি মানুষকে উজ্জীবিত করার জন্য আমি অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত অতিথি মাওলানা নুরুল আমিন সাহেবকে সম্মানাদেশ প্রদান করবেন হিফজ পরিষদের সম্মানিত দায়িত্বশীল। সম্মানিত উপস্থিতি, ফেনী জেলা হিফজ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কানাডা বিএনপির সিনিয়র নেতা জনাব হুমায়ুন কবির পাটোয়ারি। বক্তব্য নিয়ে আসছেন কানাডা বিএনপির সিনিয়র নেতা বিশিষ্ট স্বেচ্ছাসেবক জনাব হুমায়ুন কবির পাটোয়ারি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ওলামায়ে কেরাম, হাফেজ, ছাত্রছাত্রী যারা আছেন এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অডিটোরিয়ামটা দেখে আমার কাছে মনে হচ্ছে এটি পৃথিবীর শ্রেষ্ঠতম একটি জায়গায় পরিণত হয়েছে, কারণ এখানে আল্লাহর কালামে পাকের কোরআনের সম্পূর্ণ কোরআন ধারণ করা অনেকগুলো মানুষ এখানে আছেন এবং তালেবে ইলম আছেন, যারা আমাদের ইসলামের খেদমত করছেন এবং আগামীতে তাদের হাত ধরে আমাদের দেশে ইসলামের অনেক উন্নতি সাধিত হবে আমি আশা করি। আমাদের এটি একটি মহতী উদ্যোগ এবং আমি এই আয়োজকদেরকে সাধুবাদ জানাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে যেসব হাফেজ সাহেবরা আছেন, আপনাদের প্রতি আমার একটি অনুরোধ, আপনারা কোরআন যেভাবে হৃদয়ে ধারণ করেছেন, মুখস্থ করেছেন, তেমনি কোরআনের অর্থ আপনারা সম্পূর্ণ আগামীতে মুখস্থ করবেন। প্রতিটা আয়াতের অর্থ এবং শানে নজুল আপনারা আপনাদের হৃদয়ে ধারণ করবেন। তাতেই আপনারা আপনাদের এই কোরআনের সৌন্দর্য, কোরআনের মহিমা, কোরআনের নির্দেশ এবং জীবন চলার যে সংবিধান কোরআনকে আল্লাহ পাক বানিয়েছেন, সেটি আপনারা নিজেদের জীবনে এবং সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আপনারা বাস্তবায়ন করতে পারবেন। আপনারা এই কোরআনের মাধ্যমে, এই অর্থ অনুধাবনের মাধ্যমে আগামীতে কমিউনিটির সেবা করবেন, পরিবারের সেবা করবেন, রাষ্ট্রের সেবা করবেন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমাদের এই হেফজ মাদ্রাসার যেসব সমস্যার কথা আমরা শুনেছি, আশ্চর্যের বিষয় এবং অত্যন্ত পরিতাপের বিষয় যে এই হেফজ মাদ্রাসার জন্য রাষ্ট্রের কোনো বরাদ্দ নেই। আমি আশা করব আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার পরিচালনার সুযোগ পায়, এই হেফজ মাদ্রাসার জন্য রাষ্ট্রের একটি বরাদ্দ যেন
এই সরকার করেন, আমি সেই আশাবাদ ব্যক্ত করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ জনাব হুমায়ুন কবির পাটোয়ারিকে। সম্মানিত উপস্থিতি, আমাদের অতিথি হুমায়ুন কবির পাটোয়ারিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন আমাদের হিফজ পরিষদের সম্মানিত দায়িত্বশীল জনাব মাওলানা ওমর ফারুক। সম্মানিত উপস্থিতি, আমরা যিনারা বক্তব্য পেশ করব, সময় খুবই কম, এশারের নামাজের পূর্বে প্রোগ্রাম শেষ করতে হবে। আমরা আমাদের আলোচনা সংক্ষেপে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ফেনী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব, 24শে জুলাই আন্দোলনের ফেনীর অগ্রসেনানী মুহাইমিন তাজিম। আমাদের সকলের প্রিয় মুহাইমিন তাজিম বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদ কর্তৃক আয়োজিত হিফজ সম্পর্কারীদের সংবাদ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে প্রথমত হচ্ছে যে এখানে যারা আছেন দুর্গ যখন গড়ে উঠেছিল তখন কাঠামো ভাঙতে ছাত্র জনতার পাশাপাশি আলম সমাজের মাঠে নেমে এসেছিল। আমি একটা কবিতার লাইন তখন বারবার রিমাইন্ডার হিসেবে গ্রহণ করতাম, সেটা হচ্ছে যে যখন ফেরান আসবে তখন তো মুসাও আসবে, যে যখন অন্ধকার নেমে এসেছিল তখন আলো আসবে। এই হক ও বাতিলের যুদ্ধ পৃথিবী যখন থেকে শুরু হয়েছে, এই হক ও বাতিলের যুদ্ধ শুরু হয়েছে। বারবার হক দেরি করে আসলো, হক বিজয়ী হয় সবসময়। এটাই আমাদেরকে কোরআন শিক্ষা দেয়। এখানে কোরআনের পাখিদের মাঝে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এখানে যেটা বলা হয়েছে যে এটার ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতা খুবই কম, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখেছি যারা সমাজ আছে তাদেরকে প্রাধান্য দিয়েছে, তাদেরকে সেগুলো হিসেবে গ্রহণ করেছে, এবং যারা শাপলা মেসাকারের সময় যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছে, এবং শাপলা মেসাকার ফ্যাসিবাদী কাঠামোর একটি দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি বিশেষ করি আগামী বাংলাদেশ হবে দল মত নির্বিশেষে সকল স্টেক হোল্ডারদের নিয়ে, আলেম সমাজকে নিয়ে, ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে একটি বাংলাদেশ। আমরা জাতীয় নাগরিক পার্টি এটাতে বিশেষ করি। আর আমাদের বাংলাদেশ গড়ে উঠবে সকল দলমত নির্বিশেষে, সকলকে সাথে নিয়ে একসাথে। এই জন্যই আমাদের এবার যে গণভোট সেটা আয়োজন। এই গণভোটে আপনাদের জনমত প্রদান করবেন। আশা করি আমাদের সমতুল্য সবাই রয়েছেন, তাদের সহযোগিতায় বাংলাদেশ গড়ে উঠবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভাইকে ধন্যবাদ সংক্ষেপে তার বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমরা আরো একজন বিশেষ অতিথি থেকে বক্তব্য শুনব। তিনি হলেন ফেনীর পরিচিত মুখ, সম্পাদক দৈনিক আলোকিত গণমাধ্যম এবং সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি সিদ্দিক আল মামুন সাহেব। আমরা বক্তব্য শুনছি বিশিষ্ট সাংবাদিক সিদ্দিক আল মামুন সাহেবের কাছ থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অধ্যকার ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে কোরআনের পাখিদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত বন্ধুবর সঞ্চালক, সভাপতি, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকে আসলে অত্যন্ত আনন্দের একটি কথা যে কোরআনের পাখিদের আজকে সংবর্ধনা। আমরা অনেক প্রোগ্রাম দেখি, সমসাময়িক আজকের এই প্রোগ্রামটা ব্যতিক্রমী। আজকের এই যে কোরআনের হাফেজদের যেই এত সুন্দর একটি আয়োজন হয়েছে, এটি পূর্ব হয়েছে বলে আমার মনে হয়। আমি ধন্যবাদ জানাবো আজকে যারা আয়োজন করেছেন, এই আয়োজন বৃন্দদের প্রতি। এরকম প্রোগ্রাম যেন আগামীতেও করে। পরিশেষে
হেফস মাদ্রাসা পরিষদের উত্তরীয় সমৃদ্ধি কামনা করে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। সম্মানিত অতিথিকে সম্মানের প্রদান করবেন হেফস পরিষদের সম্মানিত দায়িত্বশীল জনাব মকসুদ হক। সম্মানিত উপস্থিতি, আজকের ডিগ্রি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সংগ্রামী সভাপতি, আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া। বক্তব্য নিয়ে আসছেন জনাব মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والصلاة والسلام على عباد الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. صدق الله العظيم. ফেনী জেলার হেফস মাদ্রাসা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ১০তম সমাপনকারী ছাত্রদেরকে সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আজকে এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত আছেন আমার সহযোগিতার ফেনী জেলার উলামায়ে কেরামের মুরব্বী উলামায়ে কেরাম এবং মাদ্রাসার মুহতারাম আমাদের সেরেতাজ মুফতি আহমদুল্লাহ কাশিমি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আখিরি জামানায় যে সময়ের ভিতরে মানব জাতি বাতিল ফেরকা নিয়ে বাতিল কাফেলার দিকে অগ্রসর হচ্ছে, একটি কঠিন সময় মুসলিম উম্মাহের জন্য, এমন সময় আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই ফেনী জেলাতে একটি কাফেলা আল্লাহ তাআলার এই কোরআনকে সমাজের সর্বস্তরে পৌঁছা যাওয়ার জন্য ফেনী জেলা হেফস মাদ্রাসা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে। আজকে প্রোগ্রামে এসে হাফেজ কোরআন উলামায়ে কেরামদের মজমাতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেনী জেলার এই হেফস মাদ্রাসা পরিষদকে কবুল আর মঞ্জুর করুন। ধারাবাহিকভাবে তাদের কোরআনের মিশনকে দেশের সর্ব জায়গাতে এই কোরআনের আলো, কোরআনের এই তালিম তারবিয়াতকে গ্রামগঞ্জ অলিতে গলিতে পৌঁছে দেওয়ার সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কোরআন আল্লাহ তাআলার সেই নাযিলকৃত কিতাব। এই কোরআনের মাধ্যমে আমরা অন্ধকার থেকে আলো পেয়েছি। আমরা একটি বর্বরচিত আইয়ামে জাহেলিয়াতের সমাজ ব্যবস্থাতে ছিলাম। মহান রব আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, কোরআনের রিসালাতের মাধ্যমে, কোরআন নাযিলের মাধ্যমে আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছে, মানুষতা শিক্ষা দিয়েছে, আমাদেরকে আশরাফুল মাখলুকের কাতারে নিয়ে আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের ইলম, কোরআনের জ্ঞান নিজে অর্জন করা, নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআন মোতাবেক আমাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জনাব এনামুল হক ভূঁইয়া সাহেবকে সম্মাননা প্রদান করছেন ফেনী জেলার হেফস মাদ্রাসা পরিষদের সম্মানিত সদস্য হাফিজুর আহমেদ সাহেব। সম্মানিত শহীদ, আমাদের হাতে সময় খুবই কম।
আমরা সবাই ইনশাআল্লাহ সংক্ষেপে আমাদের বক্তব্য প্রদান করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা অনুভূতি শুনব আমাদের ফেনী জেলার পরিচিত একটি প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশে আমাদের ফেনীকে পরিচিত করেছে, স্টারলাইন গ্রুপ। আমাদের মাঝে এসেছেন স্টারলাইন গ্রুপের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব জাফর আহমদ সাহেব। জনাব জাফর আহমদ সাহেবকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে হিস মাদ্রাসা পরিষদকৃত সম্বর্ধনা সভায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আলেম ওলামা এবং হিস হাফেজ যারা এখানে আজকে সম্বোধিত হবেন, সাংবাদিক বিন্দু, সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা জানাই। আজকে আমার পরিস্থিতি দেওয়া হয় স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান। আসলে আমি নিজেকে গর্ববোধ মনে করি। আমি আসলে স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যানের বাইরেও আমি স্টারলাইন হিস মাদ্রাসার পরিচালনা পরিষদের আমি একজন সদস্য। আমি আমাদের স্টারলাইন গ্রুপের পরিচালনায়, যেখানে স্টারলাইন গ্রুপ যেখান থেকে নিয়ন্ত্রিত হয় এসএসকে রোডে আমাদের অফিসের পাশে আমি হিস মাদ্রাসা পরিচালনা করি। আপনারা শুনলে খুশি হবেন, এইখানে আজকে উপস্থিত হাফেজদের ভিতরে বছর আমাদের 15 জন হাফেজ আমাদের হিস মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে, এখানে উপস্থিত আছে। আমি কিন্তু আমাদের এই হিস মাদ্রাসা আমি একজন গার্ডিয়ান হিসাবে, আমার 2 ছেলেও আমার হিস মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে। আমি একজন হাফেজের বাবা, আমার 2 ছেলে হাফেজ হয়েছে। আমার 2 ছেলে, আমি একজন হাফেজের বাবা। আমি মনে করি আমি হাফেজের বাবা হিসাবে পরিচিতি লাভ করতে চাই। আজকে এখানে আমি এসে আমি যাদেরকে হাফেজ হয়েছে তাদেরকে দেখে সবাইকে আমার সন্তান তুল্য আমি কিন্তু সবাইকে দেখতেছি। তাদের ভিতরে আমার 2 ছেলেকে আমি দেখতেছি। আসলে আজকে এখানে এসে নিজেকে অনেক অনেক বড় গর্ববোধ মনে হচ্ছে। যেখান থেকে যারা হিপস পড়ে অতি কষ্ট করে, যেখানে ভোর রাতের 3টা তাহাজ্জুদের নামাজের আগে শুরু করে, যারা হিপসে পড়ে তারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে 30 কোরআন মুখস্থ করে হাফেজ হয়। আমার অফিসের পাশে প্রতিদিন এই হাফেজদের মাধ্যমে আমার শুরু হয়, যে কোরআনের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের স্টারলাইন গ্রুপের কিন্তু কার্যক্রম সবকিছু শুরু হয়। আমি বলবো আজকে যে এই মাদ্রাসা হিস মাদ্রাসা পরিষদের সকল কর্মকাণ্ডের সাথে এমনকি যারা হাফেজ হয়েছে, আগামীতে যারা হাফেজ হবে, স্টারলাইন গ্রুপ সবাই সাথে সবসময় থাকবে। আর আমি স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যানের বাইরেও আমি একজন হাফেজের বাবা হিসাবে আমি সম্বোধিত হতে চাই। এমনকি পরিষদে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে স্টারলাইন গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত অতিথিকে সম্মাননা পেশ করে দিয়েছেন ফেনী জেলা হিস পরিষদের সম্মানিত সদস্য সচিব জনাব মাওলানা ইউনুস ইদ্রিস সহ দায়িত্বশীল। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অত্যন্ত সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব সালাউদ্দিন মামুন। অত্যন্ত সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন জনাব সালাউদ্দিন মামুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেনী জেলার হিফজ মাদ্রাসা বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আলেম ওলামা এবং আমাদের অত্যন্ত প্রিয় যাদেরকে আমরা কোরআনের পাখি বলি
যারা আমাদের ইসলামের প্রাণ হাফেজগণ আছেন, সবার প্রতি আমাদের জাতীয়তাবাদী দল ছাত্রদল ফেনী জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। এই হাফেজদের সমৃদ্ধি আমাদের ইসলামকে আরো শক্তিশালী করবে, আমাদের ঈমানকে শক্তিশালী করবে, আমাদের বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে আরো সম্মান কুড়াবে, এই আশাবাদ ব্যক্ত করছি এবং সকল হাফেজদের ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের অতিথিকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ফেনী জেলা হিফজ পরিষদের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদের উদ্যোগে আয়োজিত বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি হেফাজত ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা ওমর ফারুক সাহেব। বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা ওমর ফারুক সাহেব। দাওয়াত বরকাতুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ক্যামেরাটা দিয়ে ডিস্টার্ব করিয়েন না। ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদ কর্তৃক আয়োজিত ভাই প্লিজ। আজকের এই সম্বর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে মোহতারাম হিফজ মাদ্রাসা পরিষদের সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট ফেনীর সর্বস্তরের ওলামা ইকরামের শ্রদ্ধার পাত্র ফেনীর শীর্ষ মুরব্বী আলেম উস্তাদে মোহতারাম হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ কাসেমি সাহেব, গোবিন্দপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব এবং আজকের এই অনুষ্ঠানে ফেনীর 2 আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থী জনাব অধ্যাপক জনাব দিলরুফি সাহেব এবং স্টারলাইট গ্রুপের সম্মানিত ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ভাই এবং জাতীয় দল বিএনপির 2 জন যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক ভাই এবং ইয়াকুব ভাই এবং কানাডা বিএনপির এই সহসভাপতি এবং সাংবাদিক বন্ধুরা, ছাত্র দলের জেলা সভাপতি সালাউদ্দিন মামুন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সম্মানিত সভাপতি সহ সম্মানিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা এবং ফুটন্ত গোলাপের মতো আজকের কোরআনের পাখিদেরকে আমরা যেভাবে দেখছি, কচিকাঁচা হাফেজ সাহেবগণ, মহান রবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের মতো একটি মহতী অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন এবং আজকের অনুষ্ঠান পর্যন্ত আমাদেরকে নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এজন্য সে মহান রবের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে নাযিল করেছেন মানুষকে সকল ধরনের পাপাচার সহ সকল ধরনের অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। ঠিক সেটি দেখিয়েছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট অধপতিত যে বর্বর যুগের মানুষগুলো ছিল, তাদের ব্যাপারে কথা ছিল তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। সেই মানুষগুলোর ব্যাপারে কোরআনের ছোঁয়ার কারণে আবার বক্তব্য আসলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্ভ্রান্ত সভ্য জাতিতে উন্নত জাতিতে পরিণত হয়েছিল এই কোরআনের ছোঁয়ায়। যাই হোক, আমি শুধু এইটুকু বলবো যে মানুষগুলো ছিল খুনি, চোর, ডাকাত, লুটেরা। সেই মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ সম্ভ্রান্ত মানুষে পরিণত হয়েছে এই কোরআনের ছোঁয়ায়। হিফজ মাদ্রাসা পরিষদকে আমরা ধন্যবাদ দিয়ে আসলে শেষ করতে পারবো না। এত সুন্দর একটি আয়োজন, শুধু আয়োজন নয়, একটি কোরআন যে ওনারা গঠন করেছে এর মধ্য দিয়ে মাদ্রাসা সমূহের যে সকল ছোটখাটো সমস্যাগুলো আছে এগুলো ওনারা কাটিয়ে ওঠার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, প্রশিক্ষণ হয়েছে
একে অন্যের মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে, কোরআনের একটি বিপ্লব বাংলাদেশে ঘটেছে আলহামদুলিল্লাহ। আর এটা সমৃদ্ধির জন্য আমরা সকলেই ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদের পাশে থাকব। এবং আমি আরেকটি বিষয়, হিফজ মাদ্রাসা না শুধু প্রাইভেট মাদ্রাসার বিষয়ে দুটি কথা বলবো। এখানে যেহেতু অনেকগুলো দায়িত্বশীল হিফজ মাদ্রাসা এবং প্রাইভেট মাদ্রাসার দায়িত্বশীলরা আছেন, আমাদের বিশ্লেষণ, আমাদের অনেকের কিছুদিন আগেও আমাদের অনেকের বক্তব্য ছিল, আমাদের অনেক বড়রাও বলতেন যে এই সমস্ত ছোট ছোট পাড়ায় পাড়ায় এই সমস্ত প্রতিষ্ঠানগুলো মানে কোয়ালিটি সম্পূর্ণ প্রতিষ্ঠান না, ইত্যাদি ইত্যাদি এগুলো আলোচনা আসতো। কিন্তু কালক্রমে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, একটা পাড়ার মধ্যে যে ভবনে প্রতিষ্ঠানটি হয়েছে, দেখা গেছে একটি পরিবারের সন্তানকে মাদ্রাসায় পড়াতো না, কিন্তু হাতের নাগালে পাওয়ার কারণে এই ভবনে, এই পাড়ায় রাস্তা পেরোতে কোনো ঝুঁকি নাই, রাস্তা পারাপার হওয়া লাগবে না। আমার পাড়ার মধ্যে, আমার এই ভবনের মধ্যে, পাশের ভবনের মধ্যে অনেক পরিবার হিফজ পড়ার জন্য এবং মাদ্রাসায় পড়ার জন্য সন্তান দিয়েছেন। কেন? যে অনেক ঝামেলা থেকে বেঁচে যাবে। এর মধ্য দিয়ে অনেক ভালো পরিবারের সন্তানরা আজকে হিফজ সম্পূর্ণ করেছে, অনেক ভালো পরিবারের সন্তানরা আজকে মাদ্রাসায় পড়ার সুযোগ পাচ্ছে। যাই হোক, আমরা এটাকে বিরূপভাবে বিশ্লেষণ না করে ভালো দিকগুলা করব। যে ছাত্রগুলা, যে পরিবারের সন্তান মাদ্রাসায় দিত না, কিন্তু এই ভবনে হওয়ার কারণে মাদ্রাসায় দিয়েছেন, পাশের ভবনে হওয়ার কারণে মাদ্রাসায় দিয়েছেন। আমরা প্রাইভেট মাদ্রাসাগুলোকে আমরা সহযোগিতার হাতকে প্রসারিত করব, ওনাদেরকে শক্তি, সামর্থ্য, সাহায্য যোগাবো এবং হিফজ মাদ্রাসা পরিষদের যে কোনো প্রয়োজনে আমাদের যাকে যেভাবে লাগে আমরা সকলেই সর্বাত্মক সহযোগিতা করব। ওনাদেরকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন হাফেজ মাওলানা নুরুল আমিন সাহেব। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রোগ্রাম এশারের আগে শেষ করা হবে। এশারের নামাজ 7:45 আবার আমাদের হলেও প্রোগ্রাম শেষে নামাজ হবে। আমরা কেউ উঠা বসা করবো না, আমরা প্রোগ্রাম শেষ করে একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ফেনী 2 আসনের ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য জনাব জয়নাল আবদিন বিপি সাহেবের অন্যতম প্রোগ্রাম থাকায় তিনি এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ফেনী 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি জনাব অধ্যাপক ভিপি জয়নাল আবদিন। জনাব অধ্যাপক জয়নাল আবদিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ক্যামেরাটা নে। আজকে ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদ কর্তৃক সম্মানিত আজকে সম্বর্ধনা অনুষ্ঠানে সমবেত আমার অত্যন্ত শ্রদ্ধেয় প্রধান অতিথি এবং আলেম সমাজ, আমাদের সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ, আপনাদের সবাইকে সংগ্রামী অভিবাদন, শুভেচ্ছা এবং সমাজ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজকের অনুষ্ঠানের আমার আগে আমি দাওয়াত পাইনি, হঠাৎ করে দাওয়াত পাওয়ার পরে অন্য একটা অনুষ্ঠান কিছুক্ষণ বিরত রেখে সেখান থেকে দৌড়াই আমি এখানে বসেছি আপনাদেরকে সালাম দিয়ে দেওয়ার জন্য। অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি বক্তব্যে শুনেছি। আমরা প্রত্যেকেই মুসলমান, সেই হিসাবে পবিত্র কোরআন অনুযায়ী আমাদেরকে যদি এই পৃথিবীতে আল্লাহ দরবারে আমরা যদি এই পৃথিবীতে বেঁচে থাকতে হয়, তাহলে অবশ্যই
কোরআন শরীফকে, পবিত্র কোরআন শরীফকে অবলম্বন করেই আমাদেরকে আমাদের জীবন যাপন করতে হবে। ছোটকাল থেকে আমরা শিক্ষা পড়ছি, কোরআন শরীফ পড়ছি, ইনশাআল্লাহ হজ করার সুযোগ আল্লাহ দিয়েছেন। দুনিয়ার বহুত মুসলিম দেশে আমরা যাওয়ার সুযোগ হয়ে গেছে, ইউরোপ, আফ্রিকাতে, সব জায়গাতে। আমি দেখেছি যে অন্তপক্ষে আমার যে প্রিয় ধর্ম ইসলাম এবং যে পবিত্র কোরআন আমার ধর্মগ্রন্থ, আমার চোখে এই জাতীয় ধর্মগ্রন্থ এবং এই জাতীয় ধর্মের নিশান আমি দেখি নাই। সব জায়গায় কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি আছে। অতএব যদি আল্লাহ রহমতে আমরা মুসলমানরা আমাদের কোরআন শরীফ মোতাবেক চলতে পারি এবং কোরআনকে বুকে ধরে রাখতে পারি, নামাজ কালামা ঠিক মতো পড়তে পারি, আমাদের ইমানকে আমরা ঠিক রাখতে পারি, তাহলে অবশ্যই এই পৃথিবীতে কোনো সমস্যা ইনশাআল্লাহ আমাদের হবে না। প্রিয় ভাইয়েরা আমার আজকে বিশ্বাস অত্যন্ত ভালো লেগেছে। আপনারা শুধু আলেম সমাজকে দাওয়াত দেন নাই, বিভিন্ন প্রতিষ্ঠানে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। এটা অত্যন্ত উন্নত কাজ করেছেন। কারণ শুধু আলেম সমাজকে বক্তব্য দিয়ে লাভ নাই, এটা কিন্তু পুরো দেশবাসীকে, জাতিকে, মুসলিম জাহাজকে আপনি যদি অবহিত করতে পারেন, সব চাইতে বেশি লাভবান হবে। সেটা আজকে আপনারা করেছেন, ভবিষ্যতে বরাবরই করবেন, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আজকে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত না করে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং যারা দাওয়াতে এসেছেন সবাইকে সম্বর্ধনা দিয়ে, সবাইকে সশ্রদ্ধ সালাম দিয়ে আজকের মতো আমার বক্তব্য আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি যে কদিন আমি ঢাকা ছিলাম, আমি যার হাত ধরে রাজনীতিতে অনেক সৎ কাজ করেছি, সৎ কাজ, যে সৎ কাজ মধ্য দিয়ে বাংলাদেশ পার্লামেন্ট থেকে আমি 2013 সালে দুর্নীতিমুক্ত সার্টিফিকেট পেয়েছি। সেই আমার মহান নেত্রী খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই। আমি আপনাদের কাছে আবেদন করতেছি, এই মহান নেত্রী দেশকে ইসলামের জন্য এবং সত্যের পথে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে জীবন দিয়েছেন। তার জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। সুতরাং আপনাদেরকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ। আল্লাহ হাফেজ। পরিষদের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব সহ পরিষদের দায়িত্বশীল। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতে পাচ্ছি এশারের আজান হয়ে যাচ্ছে। আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, ফেনী জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব ইয়াকুব নবী। গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ফেনী জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব ইয়াকুব নবী। আমাদের সম্মানিত অতিথি জনাব কাজী হাবিবুল্লাহ মানিক ভাইকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের হিজব পরিষদের দায়িত্বশীল। সম্মানিত উপস্থিতি, সম্মানিত অতিথিদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এখনই আমাদের আজকের অনুষ্ঠানের মূল আয়োজন হাফেজ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা এবং বৃত্তি প্রদান করা হবে। আমি আমাদের মেহমান বৃন্দকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। স্টেজে আসবেন জনাব ইয়াকুব নবী ভাই, জনাব মৌলানা ফারুক সাহেব, জনাব সিদ্দিক আল মামুন, জনাব সালাউদ্দিন মামুন ভাই, জনাব গাজী রামুল্লাহ ভুইয়া সাহেব, মুহাইমিন কাজী। আপনারা স্টেজে আসার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। মৌলানা ওমর ফারুক, আমাদের মেহমানবৃন্দকে স্টেজে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আপনাদের হাত থেকে আমাদের শিক্ষার্থীরা আজকে সংবর্ধনা গ্রহণ করবে। আমাদের সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করবেন পরিষদের অন্যতম দায়িত্বশীল জনাব হাফেজ আরিফ। আলহামদুলিল্লাহ, আমাদের ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদ কর্তৃক আয়োজিত
হিফজ সমাপনী ছাত্রদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের প্রথম পর্ব একেবারে শেষ পর্যায়ে আছি আমরা এখন। আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক ছাত্র সংবর্ধনা নেবেন, সবাই নামে একসাথে বলা সম্ভব না। সুবিধার্থে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে শুধু একজন করে ছাত্রের নাম বলতেছি, বাকিরা পরে যোগাযোগ করে আমরা আমাদের অ্যাওয়ার্ডগুলো নিয়ে নেব ইনশাআল্লাহ। আমাদের প্রথম আসতেছে মার্কাজুত তাহফিজ মাদ্রাসা ফেনী, হাফেজ জুবাইর ইবনে মাহফুজ, আমার হাতের বাম পাশে সিরিয়ালে আছে। ফৌজাতুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা থেকে হাফেজ মোহাম্মদ মাহবুবুর রহমান, হাতের বামে আসি দাঁড়াইবে সিরিয়ালে। বাহারুল উলুম মাদ্রাসা থেকে হাফেজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস, এমদাদুল উলুম মাদ্রাসা থেকে হাফেজ নাদিমুল আওসা, বালক শাখা হাফেজ মোতাহার আলী মহি, রুহিদিয়া আলিশা মাদ্রাসা থেকে হাফেজ ইমরান হোসেন, মার্কাজুস সুন্নাহ মাদ্রাসা থেকে আব্দুল্লাহ আল মাহমুদ, মাদ্রাসাতুত তারবিয়া থেকে হাফেজ আলাউদ্দিন তামিম। আমরা একজন করে নিচ্ছি সময় স্বল্পতার কারণে, বাকি সকলের জন্য অ্যাওয়ার্ড আছে। নুরুল উলুম হাফেজিয়া সালনাইয়া মাদ্রাসা থেকে হাফেজ ফয়েজ ওমর ফারুক, দারুস শিফা মাদ্রাসা সালনাইয়া হাফেজ আদিদ মাহমুদ, আশরাফুল উলুম মাদ্রাসা হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন, মার্কাজ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজ মাদ্রাসা সালনাইয়া হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান, মার্কাজুত তাহফিজ মাদ্রাসা সালনাইয়া হাফেজ মোহাম্মদ মুস্তাফা, ফুলকাজি মার্কাজুত তাহফিজ মাদ্রাসা হাফেজ আব্দুল আজিজ। আহমেদি ভাই আগেন না রুল আগেন। এই ভাই বেগালা ভাই। হিকমাতুল কুরআন মাদ্রাসা থেকে হাফেজ ইসমাইল আল মাদ্রাসাতুল হানাফিয়া হাফেজ মোহাম্মদ ইব্রাহিম মাহদি, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহফিজুল কুরআন মাদ্রাসা হাফেজ মোহাম্মদ নাইমুল ইসলাম, দারুল কুরআন মাদ্রাসা হাফেজ সাজ্জাদ হোসেন। এই তোহা এই আব্দুল্লাহ ভাই, আরে ভাই খালি আমার তো পুরস্কার লাগবে তো আমি আমাদের যারা সংগঠিত হয়েছ তোমরা মেহমানদের সামনে হাঁটু বেড়ে তোমরা একটু বসো। আমাদের মেহমানরা পিছনে দাঁড়াবে, তোমরা একটু সামনে বসে যাও। এখন যাদের নাম বলা হচ্ছে তোমরা স্টেজের সামনে আসবা। মার্কাজুল আবরার আল ইসলামিয়া মাদ্রাসা সালনাইয়া হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন, স্টেজের সামনে। আল মাদ্রাসাতুল মাক্কিয়া হাফেজ মোহাম্মদ শাফায়াতুল্লাহ, মার্কাজুত তাকওয়া হিফজ মাদ্রাসা ফুলগাজী হাফেজ মোহাম্মদ আবু সাঈদ, দারুমিয়া মার্কাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা হাফেজ আলমাস চৌধুরী, এসটাল্লাহ হিফজুল কুরআন মাদ্রাসা জিএম মাহাদি চৌধুরী হাফেজ। আরে ভাই এখন বলিন না, ওরা স্টেজের সামনে থাকবে, ওরা স্টেজের সামনে। কে তো দেন এখন আপনারা ছবি দেন না, এদেরকে না দিলে কেমন ছবি উঠান? আরে হুজুর খালি সামনে দিয়ে আটকে দেন। বড় হুজুর তো দেখা যান না। আরে এগুলো যারা দিছে এদেরকে বিতে দিলে তো বাকি আছে। ওই বড় হুজুর তো দেখা যান না তো। এ ভাইয়া একটু নিচে বসেন, ওই হুজুরকে দেখা যাচ্ছে নিচে। আমরা একটু জুম করি। মাদ্রাসা মোহাম্মদিয়া আরবিয়া ফাজিলপুর আব্দুল্লাহ বিন মোহাম্মদ ফাতিহা মুর্শিদ, ইবনে মাসুদ থেকে সালামিয়া মাহবুব বিন মাসুদ। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের ছাত্র প্রায় 500। আমরা শুধু প্রত্যেকটা মাদ্রাসা থেকে একজনকে এখানে নিয়ে আসছি, বাকিগুলো আমরা সিরিয়াল করে আপনাদেরকে পৌঁছে দেব। এই মুহূর্তে আমাদের মুরব্বী আছে, অতিথিরা এখানে দাঁড়িয়ে আছেন। মুরব্বী আমাদেরকে 2-4 মিনিট নসিহত করে দোয়া করে দিবেন। বাকিটা আমরা অনুষ্ঠানের পরে সকলকে একসাথে
সবাইকে দাঁড়া করে ছবি নিব আমরা সবাইকে দাঁড়া করে মেহরবানি করে আপনারা একটু ফটোটা বন্ধ করেন। বসেন বসেন কেমনে আসলে বসেন। এগুলো যেন পরিবারে নিয়ে যায় ব্যক্তি এবং নিজের পরিবারের মধ্যে নিয়ে যেতে পারে। আল্লাহ কোরআনকে শুধু মুখে বলানো আলোচনা করানো, এটাকে নিজের মধ্যে আমলে আনি এবং কোরআনের প্রতি বিশ্বাস বিশ্বাস করে এবং আমার পরিবার পরিজনকে কোরআনের উপর উঠাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করো। আমি মাসালা বলে দিয়েছি, এই ফটো যে উঠেছে জানা যায় জায়েজ নাই, বিনা কারণে এটা করা এটা জায়েজ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দে, সমস্ত গুণাকে গুণা মনে করি।